যে সেন্টেন্সটুকু মেক করলেন, পারসিভ করলেন, অ্যাডপ্ট করলেন বা রিসিভ করলেন। Citation link information in your text to sources listed in order of appearance using number in bracket. ওই যে দেখবেন আমাদের যে সাইটেশন এটা অনেক সময় নাম্বারিং থাকে, অনেক সময় অথরের নাম দিয়ে থাকে বা বুকের নাম দিয়ে থাকে বা অথর সহ সাল সহ থাকে, কবে পাবলিশড হয়েছে বা ওই জার্নালের নাম দিয়ে থাকে। ওগুলো আস্তে আস্তে আমরা দেখাবো। এখানে এক্সাম্পল দিয়েছেন ওয়ানে যে জেনকিন্স অ্যান্ড বুশার রিপোর্ট দ্যাট বিভার্স ইট। এক্সাম্পল 2, বিভার্স হ্যাভ বিন শোন টু বি সিলেক্টিভ ইটার্স অফ হার্ডউড। আপনারা সাধারণত জানেন যে আমরা বলি না ঘুনে পোকা, ঘুনে পোকা কি করে, শক্ত কাঠও কিন্তু খেয়ে ফেলায়। তারা কিন্তু ওই যে শব্দ করে আস্তে আস্তে টিকটিক করে ওই কাঠের কিছু অংশ খাওয়ার চেষ্টা করে এবং পরে সেটা ঘুণ আকারে পড়তে থাকে। হোয়াট ইজ রেফারেন্সিং? A reference provides full details about a source for reader to identify and locate it. সাইটেশন ছিল আপনি যে লাইন কপি পেস্ট করলেন বা সেন্টেন্সটুকু করলেন উইদাউট চেঞ্জ অফ মিনিং, যেটাকে আপনি প্যারাফ্রেজিং, রিফ্রেজিং নিজের মতো করে একটু সুন্দর করে লিখলেন তাকে অ্যাকনোলেজ করে। আর রেফারেন্সটি হলো ওই যে যে পেপার থেকে, যে রিসার্চ পেপার থেকে, যে জার্নাল থেকে, যে পাবলিকেশন থেকে হ্যাঁ হ্যাঁ আসলো, সেগুলোকে জাস্ট ওই যে বুকটা পাবলিশড হয়েছে কত সালে, অ্যালফাবেটিক্যালি অর্ডার করছেন না সাইটেশন অর্ডারে করেছেন, সেখানে অনেক সময় দেখা যায় জার্নালের নাম আগে যায় বা ওই টাইটেলের নাম আগে যায় বা অথরের নাম আগে যায়, ঠিক ওই স্টাইলে সাজায় নেওয়া যায়। ঠিক আছে, যেন ফুল ডিটেলস থাকে। রেফারেন্স আর ইউজুয়ালি লিস্টেড অ্যাট দ্য এন্ড অফ এ রিপোর্ট অর পেপার। আপনারা সাধারণত রেফারেন্সটা কোথায় শেষ ইউজ করেন? সাধারণত সবার শেষে। ওই যে আপনারা অ্যানেকজার বলেন না, কোনো রিসার্চ রিপোর্ট বা পেপার যখন করেন এবং সবার শেষে দেখবেন রেফারেন্সেস থাকে, সেখানে দেখবেন ওই বিবিলিওগ্রাফির মতন সুন্দরভাবে সিরিয়ালি 30-40টা ওই যে পেপারের রেফারেন্সিং করা থাকে। আচ্ছা, দে শো হোয়াট টাইপ অফ সোর্স ওয়াজ ইউজ অ্যান্ড অ্যালো রিডার্স টু ভেরিফাই দ্য ইনফরমেশন। অর্থাৎ সেখানে দেখতে হবে কোন ধরনের তথ্যবহুল বিষয়বস্তু বা কোন ধরনের ইনফরমেশন আমরা পিক করেছি, সেটার জন্য রিডার ফ্রেন্ডলি হয় এবং ইনফরমেশনটা যেন ভেরিফাইড থাকে, রিলেভেন্ট থাকে এবং রিডাররা, পাঠকরা যেন পড়ে ইজিলি বুঝতে পারে। রেফারেন্সেস লিস্ট সোর্সেস ইন অর্ডার দে অ্যাপিয়ার ইন দ্য রিপোর্ট। রেফারেন্সের সোর্স অবশ্যই দেখা যাবে যেন সেখানে ক্লিক করলেই অটোমেটিক্যালি বোঝা যায় যে কোন ধরনের রেফারেন্স এখানে ইউজ করা হয়েছে। যেমন ওখানে আপনারা দেখেছেন এপিএ স্টাইল, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, হার্ভার্ড স্টাইল আছে, শিকাগো আছে, অনেক আছে। আমরা এটা দেখাবো প্র্যাকটিক্যাল সেশনে। ইজ রেফারেন্স করসপন্ড টু এ সাইটেশন ইন দ্য টেক্সট। অর্থাৎ রেফারেন্সে যে আপনার যে করসপন্ডেন্স সাইটেশন এই টেক্সটের সাথে জন্য লিঙ্কেজ থাকে, বলে না আপনি 30টা সাইট করলেন বা 30টা সেন্টেন্স 30টা পেপার থেকে নেন, 30টারই যেন রেফারেন্সিং থাকে, ওই সাইটেশনের সাথে যেন লিঙ্ক করা থাকে। দ্য লিস্ট মে ইনক্লুড বুকস, আর্টিকেল অ্যান্ড আদার্স সোর্স টাইপস। ওই যে বললাম বই হতে পারে। এখন কেউ আমাকে বলতে পারে যে স্যার যেহেতু আমরা প্রাইমারি বা সেকেন্ডারি লিটারেচার রিভিউ করলাম, সেক্ষেত্রে দেখা গেল কিছু কিছু বুক আছে অনলাইনে পাবলিশড হয়নি, হার্ড কপি বুক, সেটা আমি কিভাবে আনবো? সেটারও বুদ্ধি আছে, ওই যে ম্যানুয়ালি করতে হবে। আর যেগুলো আমার গুগলে, স্কলারে, পাবমেডে বা বিভিন্ন জায়গায় এলসভিয়ারে বা আমাদের এই যে মেন্ডেলির ওয়েব ব্রাউজারে সার্চ দিলে পাওয়া যায়, সেগুলো কিন্তু ইজিলি হয়, মানে কমান্ড দিলে আপনার সফটওয়্যারই করে দিবে। যে হোয়াট ইজ রেফারেন্সি, রেফারেন্সের পদ্ধতি দেখেন দুইটা দেওয়া আছে, নিচেরটা কিন্তু অনেক ডিটেলস আর প্রথমটা কিন্তু শর্ট। আচ্ছা, সাইটেশন আর রেফারেন্সিং এর যে বিষয়টাকে একটা মোটা দাগে যদি একটু বলা যায়, যে সাইটেশন অ্যাপিয়ার্স ইন দ্য টেক্সট অফ ইউর এসে। আপনার যে রচনা সেটার পুরো টেক্সটটা যেন থেকে চুম্বক অংশটুকু যেটা ইউজ করবেন অর্থাৎ কোড করবেন, ইনকর্পোরেট করবেন,